সুলাইমান নবী দরবারে বসে আছেন। এমন অবস্থায় দেখা যাচ্ছে দূর দেখে ধোঁয়ার মতন ধুলো উঠছে। সুলাইমান নবী জিজ্ঞাসা করলেন, মন্ত্রী মহোদয়দের জিজ্ঞাসা করলো, এত ধুলো উঠছে কি ব্যাপার? ওই সময় উজির ও যা মন্ত্রী মহোদয়রা বলল, হুজুর, রানী বিলকিস তার লোক দল নিয়ে আসছেন, সৈন্য সেনা নিয়ে আসছেন আপনার দরবারে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে আল্লাহ পাক तमाम বিশ্বব্যাপী বাদশাহিত্ব দান করেছিলেন। শুধু তাই নয়, সুলাইমান নবীকে আল্লাহ একটা পাওয়ার দিয়েছিলেন। 18,000 মখলুকাতের সঙ্গে তিনি কথা বলতেন, বাঘের সঙ্গে কথা বলতেন, ভাল্লুকের সঙ্গে কথা বলতেন, হাতির সঙ্গে কথা বলতেন, গন্ডারের সঙ্গে কথা বলতেন, কুকুরের সঙ্গে কথা বলতেন, বিড়ালের সঙ্গে কথা বলতেন এবং তাদের কথার তিনি বুঝতে পারতেন। এই পাওয়ার আল্লাহ সুলাইমান নবীকে দিয়েছিলেন। শুধু মানুষ নয়, জিনেদের উপরও বাদশাহিত্ব দিয়েছিলেন। সুলাইমান নবীর রাজদরবারে 700 মন্ত্রী ছিল। এই 700 মন্ত্রীর ভেতর 350 জিন মন্ত্রী ছিল আর 350 মানুষ মন্ত্রী ছিল। যখন সাবার রানী বিলকিস যখন আসছে, রানী বিলকিসের কাছে যখন খবর গেল সুলাইমান নবী পাঠিয়েছেন, দেখেছেন কালিমা পড়ার জন্য। রানী বিলকিস বলল, তাহলে একটু রাজদরবার থেকে একটু উপঢৌকন নিয়ে যাও। যাও সৈন্য সেনাদের উজির ওজারাদের। রানী বিলকিস বলল, যাও একটু সোনা দানা মালমাত্তা বাদশাকে স্বাগতম জানায়, যাও নিয়ে যাও। এবার যখন নিয়ে এসছে, রানী বিলকিসের একটা সিংহাসন ছিল। সিংহাসন মানে বোঝেন তো, মানে এই এতটুকু ভাববেন না, বিরাট সিংহাসন। সুলাইমান নবীর যে সিংহাসন ছিল হাওয়ায় উড়িয়ে নিয়েছিল। হাওয়ায় চলতো, হাওয়ায়। কথা বুঝলেন? হাওয়াকে বশ করে নিয়েছিলেন। হাওয়াকে যখন হুকুম করত সুলাইমান নবী, ওই রাজ সিংহাসনটা উড়িয়ে নিয়ে চলে যেত। তবে আপনি মনে করবেন না একটা চেয়ারের মতন রাজ সিংহাসন না। সুলাইমান নবীর যে রাজ সিংহাসনটা ছিল তাতে লক্ষ লক্ষ সৈন্য সেনা সবকিছু মালমাত্তা নিয়ে সুলাইমান নবী বলতেন, চল ইংল্যান্ডে যাব, আমেরিকায় যাব, পারস্যে যাব, তুরস্কে যাব। যখন যে দেশে যাওয়ার কথা বলতো, হাওয়া ওই রাজ সিংহাসনটা, অত বড় রাজ সিংহাসনটা উড়িয়ে নিয়ে চলে যেত। 10টা পয়সাও খরচ হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পাওয়ার আল্লাহ দিয়েছিলেন সুলাইমান নবীকে। তাই সুলাইমান নবীর দরবারে আসছে রানী বিলকিস। সুলাইমান নবী কিছু উপঢৌকন দিতে, সুলাইমান নবী তখন বলল, জেনেদের বলল, রানী বিলকিসের কোনো উপঢৌকন আমার দরকার নাই, তোরা একটা কাজ কর, সোনা দিয়ে রাস্তা বানা। জোরে বলুন সুবহানাল্লাহ। কত পাওয়ারফুল নবী! ও কি দেবে আমার কি উপঢৌকন? আমি সুলাইমান, আল্লাহ আমাকে কি কম দিয়েছে? রাস্তা বানা সোনা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত এর যে সম্মান! হ্যাঁ, এরকম মালমাত্তা যদি আল্লাহ আমাদের দেয়, পার জমিনে থাকবে না, জ্যান্ত মানুষকে পুঁতে ফেলে দেবো সব। হ্যাঁ, কিন্তু সুলাইমান নবী এক জাররা অহংকার করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা দিয়ে রাস্তা বানাচ্ছে জেনেরা। কথা বুঝছেন? এবার রানী বিলকিসের রাজ দরবার থেকে উপঢৌকন যারা দিতে এসেছে সৈন্য সেনার, তারা দেখে অবাক, সর্বনাশ। আর দুই দিকে সব লক্ষ লক্ষ জিন আর লক্ষ লক্ষ সৈন্য দাঁড়িয়ে আছে, দেখে হয়ে গেছে। বলছে রাজ দরবারে গিয়ে এবার যখন উপঢৌকন নিয়ে এসে সুলাইমান নবী বলছে, যাও তোমাদের রানী বিলকিসকে যে বলো আমার উপঢৌকনের কিছু দরকার নেই, সে কলেমা পড়বে কিনা তাই বলো। এবার রানী বিলকিস আসছে। খুব খেয়াল করে শুনুন, কোনো গল্প বলছি না। কোরআন পাকের সূরা নমল থেকে বলছে 19 পারা। সূরা নমলের মধ্যে এই ঘটনা বলা হয়েছে, 19 পারা। তো আল্লাহ পাক সুলাইমান নবীকে এত পাওয়ার দিয়েছেন। সুলাইমান সাল্লাম বলল, যাও রানী বিলকিসকে যে বলো ও কালেমা পড়বে কিনা। এবার রানী বিলকিস আসছে। রানী বিলকিসের পাওয়ার ছিল, রানী বলে কথা, রানী তো রানী। রানী এবার আসছে সৈন্য সেনা নিয়ে সুলাইমান নবীর দরবারে কালেমা পড়ার জন্য। এই রানী বিলকিস সম্পর্কে বলা হয়েছে এর বাপ ছিল মানুষ আর মা ছিল, এই মা ছিল মানুষ আর বাপ ছিল জিন। এরকম বিতর্ক আছে, মানে ইখতিলাফ আছে। তো যাই হোক, এই রানী বিলকিস আসছেন সৈন্য সেনা নিয়ে। এবার সুলাইমান নবী বলল, ঠিক আছে। রানী বিলকিস আসার আগে রানী বিলকিস সুলাইমান নবীর রাজ দরবার ছিল প্যালেস্তাইন, যেখানে বাইতুল মুকাদ্দাস ঝামেলা হচ্ছে, জানেন তো? প্যালেস্তাইনে লক্ষ লক্ষ মানুষকে মেরে শেষ করে দিচ্ছে ইসরায়েলের ইহুদিরা, এই বেঈমানেরা। তো এই প্যালেস্তাইন ছিল সুলাইমান নবীর রাজ দরবার, রাজধানী ছিল। সুলাইমান প্যালেস্তাইন থেকে সাবার রানী বিলকিস আসছেন ইয়ামান থেকে, কিছু কম বেশি না হলো 2 থেকে 3 হাজার কিলোমিটার দূরের রাস্তা। তা সুলাইমান নবী জেনেদের যা হুকুম করত তাই করত।
জেনেদের আল্লাহ অনেক পাওয়ার দিয়েছেন। সুলাইমান নবী লক্ষ লক্ষ জিন ছিল। পৃথিবীর কোন জায়গায় বেশি বেশি সোনা আছে, রূপো আছে, তামা আছে, দস্তা আছে, তা মানুষের থেকে জেনেরা বেশি বেশি খবর রাখে। এক একটা জিন 2000, 4000, 6000, 10,000 বছর বেঁচে থাকে। জেনেদের আল্লাহ হায়াত দিয়েছেন বেশি বেশি, জেনেদের আল্লাহ পাওয়ার দিয়েছেন বেশি বেশি। ওরা পানির তলা দিয়েও যেতে পারে, মাটির তলা দিয়েও যেতে পারে, শূন্য আকাশে উঠতে পারে। পাওয়ার আল্লাহ দিয়েছেন জেনেদেরকে, হাজার হাজার বছর বেঁচে থাকে। সুলাইমান নবী তাই জেনেদের দেখে বললেন, সোনা দিয়ে রাস্তা বানাও। সোনা দিয়ে যখন রাস্তা বানানো হয়ে গেল, রাজ দরবারে রানী বিলকিস এখন আসছেন। রানী বিলকিসের সিংহাসনটা ছিল খুব দামি সিংহাসন। রানী বিলকিস যখন সুলাইমান নবীর দরবারে আসছেন, এবার সুলাইমান নবী দরবারে আসার আগে রানী বিলকিস ওই দামি রাজ সিংহাসনটা 7টা এরকম দেওয়াল দিয়ে, 7টা লক করে, 7টা দেওয়াল পরস্পর 7টা দেওয়াল দিয়ে তার মাঝখানে রাজ এমন করে রানী বিলকিসের সিংহাসনটা রেখে আসছেন লক করে, তালা মেরে, কেউ যেন না চুরি করতে পারে। পরস্পর 7টা দেওয়াল, এরকম 7টা দেওয়ালের স্তর দিয়ে তার ভিতরে কোটি কোটি টাকার সম্পদ। রানী বিলকিসের সিংহাসনটা লক করে তালা মেরে আসছেন। এবার সুলাইমান নবী বললেন, কে আছো বলো। রানী বিলকিস আসার আগে এই বিরাট রাজ সিংহাসনটা আমার দরবারে এসে এনে হাজির করতে পারবে। জেনেদেরকে ডেকে বললেন, সুলাইমান নবী বললেন, কে আছো জেনেরা বলো। 7টা দেওয়ালের মাঝখান থেকে হাজার হাজার মাইল রাস্তা দূরে রাজ সিংহাসন আছে। ইয়ামেনের সাবা প্রদেশে রানী বিলকিসের ওই সিংহাসনটা এখানে নিয়ে আসতে হবে। ওই সময় জেনেদের যখন সুলাইমান নবী জিজ্ঞাসা করলেন, জেনেদের ভিতরে সব থেকে পাওয়ারফুল জিন, তার নাম হচ্ছে ইফরিত। কোরআন পাকে সূরা নামল থেকে বলছি ভাইজান আমার, এই ঘটনা আল্লাহ পাক কোরআন পাকে ঢুকিয়ে দিয়েছেন। ওই সময় আল্লাহ বলেছেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। এটা 19 পারা সূরা নামলের একটা আয়াত। আমার ভাইজানের আল্লাহ পাক ওই সময় জেনেদের ডেকে বললেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন। এই ইফরিত, জেনেদের যে বড় একেবারে ঠান্ডা পান্ডা ছিল, তার নাম ছিল ইফরিত। কি নাম বললাম? পালোয়ান জিন ইফরিত। ইফরিতকে ডেকে বলল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি। এই ভাই, ইফরিত হাত উঁচু করে বলল, হুজুর আমি পারবো। হাত উঁচু করে বলছে, হুজুর আমি পারবো। কাকে বলছে শুনছেন? কাকে বলছে? সুলাইমান নবীকে। কাকে বলছে? সুলাইমান নবীকে। হাত উঁচু করে বলছে, হুজুর আমি এই 2-3 হাজার মাইল দূরে রাজ সিংহাসন আছে, সাবার রানী বিলকিস আসছে। বিলকিস রানী আপনার দরবারে আসার আগে আমি ওখান থেকে নিয়ে আসবো। তা সুলাইমান নবী জিজ্ঞাসা করলো, সময় কত লাগবে বল, টাইম কত লাগবে বল। ওই সময় জিন বলেছিল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। হুজুর আমার সময় লাগবে। আপনি যে রাজ দরবারে রাজ সিংহাসনে বসে আছেন, এই বসা থেকে একবার উঠে দাঁড়াবেন, বসা থেকে উঠে দাঁড়াবেন। এর ভিতরে আমি সাবার রানী বিলকিসের সিংহাসনটা আপনার দরবারে এনে হাজির করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বসা থেকে উঠতে কদিন সময় লাগে? বসাতে করতে কদিন? ক সেকেন্ড? 5 সেকেন্ড? 10 সেকেন্ড? বললো, হুজুর আপনি রাজ সিংহাসনে বসে আছেন, বসা থেকে উঠে দাঁড়াবেন। এই এতটুকু টাইমের মধ্যে আমি হাজার হাজার মাইল রাস্তা দূরে 7টা দেওয়ালের ভেতরে লক করে তালা মারা আছে রাজ সিংহাসন, আমি এনে হাজির করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবীর পছন্দ হলো না, বললো, না তোর দ্বারা হবে না, সময় বেশি হয়ে যাচ্ছে। কি বললেন? কথা বলেন, সময় বেশি হয়ে যাচ্ছে। সুলাইমান নবী এবার মানুষ যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করছে, তোমাদের মধ্যে কি আছো বলো। অত টাইম দেওয়া যাবে না, এর থেকে আরো দূর টাইম দিতে হবে, বলো কি আছো। ওই সময় আল্লাহর একজন বান্দা হাত উঁচু করে বলেছিল, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে 19 পারা থেকে বলছি, সূরা নামল থেকে বলছি, নানি দাদির গল্প বলছি না। ওই সময় বলেছিল, ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আল্লাহ পাক যার কিতাবের জ্ঞান দিয়েছেন, কলবের জ্ঞান আল্লাহ যাকে দিয়েছেন, ওই ব্যক্তির নাম ছিল ভাইজান আমার, ইনি ছিলেন
সুলাইমান নবীর আপন খালাতো ভাই। ইনি ছিলেন সুলাইমান নবীর আপন খালাতো ভাই। এই ব্যক্তি হাত উঁচু করে বলল, হুজুর আমি এনে দিতে পারি। সাবার রানী বিলকিস আসার আগে রাজ সিংহাসনটা 7টা দেওয়ালের মাঝখানে তালা মারা, ওখান থেকে এনে দিতে পারি। আল্লাহ পাক এনাকে অন্তরের জ্ঞান দিয়েছিল। জ্ঞান 2 প্রকার, ইলম 2 প্রকার। একটা হচ্ছে ইলমে জাহিলি, ইলমে বাতিনি। একটা ইলম হচ্ছে জাহিরি ইলম, আর একটা হচ্ছে বাতিনি ইলম। যে ইলম অর্জন করেছিলেন বসিরহাট মাওলানা বাগ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাতিনি ইলমের অর্জন করেছিলেন। জাহিরি ইলম তো আলেম তো ছিলেনই ছিলেন, এবং বাতিনি আলেমও তিনি ছিলেন। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইনি জাহিরি আলেম ছিলেন, বাতিনি ইলম অর্জন করেছিলেন। ভাইজান আমারও কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে আল্লাহ পাক যার অন্তরে ইলম দান করেছিলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের জ্ঞান, আর একটা হচ্ছে কলবের জ্ঞান আল্লাহ যাকে দিয়েছিলেন। এই ব্যক্তি হাত উঁচু করে বলল, সুলাইমান নবীর আপন খালাতো ভাই ছিল ভাইজান আমার। ইনি হাত উঁচু করে বলল, হুজুর আমি পারি পারি পারি। আল্লাহর নবী সুলাইমান বললেন, সময় কত লাগবে একবার বল। ওই আল্লাহর বান্দা বলেছিলেন, হুজুর আপনি চোখের পলক ফেলবেন, এর মধ্যে আমি রাজ সিংহাসনটা এনে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার চোখের পলক মারবেন, সেকেন্ডের ভিতরে রাজ সিংহাসনটা এনে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ইনি ছিলেন আল্লাহর ওলি, 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 ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলির পাওয়ার কত একবার চিন্তা করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ভাইয়ানেরা, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলেছেন, মান কানা লিল্লাহি, যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর হয়ে যায়, কান আল্লাহু লাহু, আমি আল্লাহ তার হয়ে যাব। আর আল্লাহর যখন বান্দা হয়ে যাবে, দুনিয়ায় যত সৃষ্টিজীব আছে ওই বান্দার ডাকে সাড়া দেবে। হাওয়া মানুষের কথা শুনবে, লোহা মানুষের কথা শুনবে, আগুন মানুষের কথা শুনবে, পানি মানুষের কথা শুনবে, বাঘ মানুষের কথা শুনবে। শর্ত শুধু একটাই, খোদার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে পারলে, খোদার সঙ্গে দোস্তি করতে পারলে, तमाम পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে ওই বান্দার ডাকে সাড়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাই কথা মনে পড়ে যায়, আল্লাহর একজন বিখ্যাত নবীর কথা মনে পড়ে যায়, যার নাম হযরতে উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই উযায়ের নবী আল্লাহর দরবারে বারবার দোয়া চেয়ে বলেছিলেন, আল্লাহ পাক তুমি কেমন মরাকে জিন্দা করো আর জিন্দাকে কেমন মৃত করো। আমি নবী উযায়ের একবার দেখতে চাই, তুমি কেমন মরা মানুষকে জিন্দা করো, জিন্দাকে কেমন মৃত করো। আমি নবী উযায়ের একবার দেখতে চাই। আমার আল্লাহ বললেন, হ্যাঁ উযায়ের, আমি তোকে দেখিয়ে দেব মরাকে কেমন জিন্দা, জিন্দাকে কেমন মৃত। তবে ওই পাহাড়ে এসে বসে থাক। আল্লাহর পয়গম্বর নবী উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাধার পিঠে চড়ে ভাইজান আমার ওই পাহাড়ে এসে বসে আছেন। যে পাহাড়ে আল্লাহ এসে বসে থাকতে বলেছেন ওই পাহাড়ে এসে বসেছেন। এবার পাহাড়ে যখন এসে বসেছেন, উযায়ের নবী বয়স তখন 70 বছর, বৃদ্ধার কোটায় হয়েছেন। এবার পাহাড়ের ঠান্ডা হাওয়া, ফিরফিরে হাওয়া যখন উযায়ের নবীর গায়ে লেগে গিয়েছে, উযায়ের নবী কাঁধে লম্বা হয়ে শুয়ে পড়েছেন। আর যেই কাঁধে লম্বা হয়ে শুয়ে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শান্তির আরামের কাল ঘুম আল্লাহ পাড়িয়ে দিয়েছেন। একে ঘুমে 100 বছর ঘুম পাড়িয়ে দিয়েছে। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন ঘুম পাড়িয়ে দিয়েছে? 100 বছর। এ ভাই, সুখের রাত জলদি চলে যায় আর মুসিবতের রাত যেতে চায় না। কথা ঠিক না ভুল? তো আনন্দের সময়টা, ফুর্তির সময়টা দেখবেন, শান্তির টাইমটা দ্রুত চলে যায়।
100 বছর ঘুম পাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক। 100 বছর পরে আল্লাহ পাক উজাইর নবীর ঘুমটা ভাঙিয়ে দিয়েছেন। উজাইর নবী ঘুম থেকে উঠে চোখ লগড়াচ্ছে, চোখ লগড়াতে লগড়াতে উঠে দেখছে সেই যে গাধার পিঠে চড়ে গিয়েছিল, গাধার গাছের ছালের দড়ি দিয়ে গাধাটা বেঁধে রেখে শুয়েছিল, উঠে দেখছে গাধা আর নাই। 100 বছর ঘুম থেকে উঠে দেখছেন গাধার নাই। উজাইর নবী ঘুম থেকে উঠে আল্লাহকে ডেকে বলছে, রব্বুল আলামিন আল্লাহ পাক, তুমি আমাকে এখানে আসতে বলেছিলে তাই আমি এসেছিলাম। মরাকে জিন্দা, জিন্দাকে মৃত দেখাবে বলেছিলে। আল্লাহ এখানে এসে বিপদে মুসিবতে পড়ে গিয়েছি আল্লাহ, কিছুক্ষণ ঘুমালাম, ঘুম থেকে উঠে দেখছি গাধার নাই। গাধা যদি না পাই বাড়ি আমার অনেক দূর, 70 বছর বৃদ্ধা নবী তোমার নবী উজাইর, গাধা যদি না পাই পায়ে হেঁটে বাড়ি যাওয়া যাবে না। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, উজাইর তুই কতক্ষণ ঘুমোচ্ছিস একবার বল, কতক্ষণ ঘুমোচ্ছিস? উজাইর নবী বলল, আল্লাহ 2-2.5 ঘন্টা খুব ভালোই ঘুমিয়েছে। কি বললে? 2-2.5 ঘন্টা খুব ভালোই ঘুমিয়েছে। মনে করো না আসরের জোহরের নামাজ পড়ে শুয়েছেন, আসরের আজান হয়েছে উঠেছেন, 1.5-2 ঘন্টা ভালোই ঘুমিয়েছেন। জোহরের নামাজ পড়ে দুটো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন, কিছুক্ষণ 1.5-2 ঘন্টা ভালোই ঘুম হয়েছে। উজাইর নবী বলছে, আল্লাহ 2-2.5 ঘন্টা খুব সুন্দর ঘুম হয়েছে। আল্লাহ বলছে, তুই 2-2.5 ঘন্টা ঘুমোচ্ছিস আর তুই 100 বছর ঘুমাচ্ছিস। জোরে বলুন সুবহানাল্লাহ। বললো, হ্যাঁ এক্ষুনি শুনলাম 100 বছর হয়ে গেল। বললো, হ্যাঁ। উজাইর নবী বলছে, আল্লাহ তাহলে গাধা কোথায়? গাধা যদি না পাই বাড়ি যাব কেমন করে? আমার আল্লাহ পাক বললেন, উজাইর তোর গাধা সম্পর্কে কি চিন্তা ভাবনা করছিস একবার বল। উজাইর নবী বলল, আল্লাহ পাক গাছের ছালের দড়ি দিয়ে বেঁধে রেখে শুয়েছিলাম, কিছুক্ষণ ঘুমালাম, মনে হয় গাধার খিদে লেগেছে, তাই দড়ি ছিঁড়ে বাগানে তৃণলতা ঘাস খেতে গিয়েছে। আমার আল্লাহ বলল, না 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 না, তুই 100 বছর ঘুমিয়েছিস। এ উজাইর তুই 100 বছর ঘুমিয়েছিস, আর 100 বছর একটা প্রাণী না খেয়ে বেঁচে থাকতে পারে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন না খেতে পেয়ে মরে গলে পচে গলে মরুল্লু হাওয়ায় বালু এসে সব গাধার হাড়হাড্ডি বালুর তলায় ঢুকে পড়ে গিয়েছে। উজাইর তোর গাধা মারা গিয়েছে। উজাইর নবী কাঁদে আর বলে, আল্লাহ পাক গাধা যদি না পাই বাড়ি যাব কেমন করে? বাড়ি আমার অনেক দূর, পায়ে হেঁটে বাড়ি যাওয়া যাবে না। আমার বয়স 70 বছর হয়ে গিয়েছে, বৃদ্ধা তোমার নবী উজাইর বাড়ি যাব কেমন করে? আমার আল্লাহ বললেন, উজাইর তোর গাধার প্রয়োজন। উজাইর নবী বলে, হ্যাঁ রব্বি আল্লাহ, আমার গাধার প্রয়োজন। ওই সময় আমার আল্লাহ বলেছে, উজাইর যে জায়গায় গাছের ছালের দড়ি দিয়ে গাধাটা বেঁধে রেখে শুয়েছিলিস ওই জায়গায় হাত দিয়ে বালুগুলো একবার সরা। বালুগুলো সরাতে সরাতে দেখতে পাবি গাধার হাড়হাড্ডি বেরিয়ে যাবে, আর গাধার হাড়হাড্ডি গুলো এক জায়গায় জড়ো করে শুধু একবার বলবি, কুম বিইজনিল্লাহ ইয়া আইয়ুহাল হিমার কুম বিইজনিল্লাহ। আরবিতে হিমারুন মানে গাধা, গাধা আরবি হিমারুন। ইয়া আইয়ুহাল হিমার কুম বিইজনিল্লাহ, গাধারে আল্লাহর হুকুমে টাক্কা তাজা জিন্দা হয়ে দাঁড়িয়ে যা। বলার সঙ্গে সঙ্গে মরা পচা গলা গাধার হাড়হাড্ডি গুলো কাট 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 করে জ্যান্ত গাধা তৈরি হয়ে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। উজাইর নবী চামড়ার চোখে দেখছে, চোখ যেখানে লেগে যাওয়ার লেগে যাচ্ছে, দাঁত যেখানে লাগারে লেগে যাচ্ছে, হাত যেখানে লাগারে লেগে যাচ্ছে, পা যেখানে লাগারে লেগে যাচ্ছে, এমন করে পশম চামড়া সব প্রোডাক্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। গাধার হাড়হাড্ডি কাট 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 করে যখন জ্যান্ত গাধা তৈরি হয়ে যায়, গাধা যখন ডেকে উঠেছে, আমার আল্লাহ উজাইর নবীকে ডেকে বললেন, উজাইর এটা তোর গাধা না অন্য কারো গাধা, ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখ। উজাইর নবী ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে বললেন, রব্বুল আলামিন আল্লাহ পাক তোমার কি কুদরত মহিমা আল্লাহ পাক। আমার গাধার কপালে কয়েকটা সাদা পশমের চিক লাগানো ছিল, এই গাধাটারও ঠিক সেই জায়গায় কয়েকটা সাদা পশমের চিকি লাগানো আছে। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। जिंदा को मुर्दा बनाबे तू,
फिर मुर्दा को जिंदा उठावे तो, जिंदा को मुर्दा बनावे तो, फिर मुर्दा को जिंदा उठावे तो, तेरे हाथ में है फना बका, तेरी शान जल्ला जलालुहु। अल्लाहुम्मा सल्ले आला वला आले सय्यिदिना। আল্লাহ পাক উজায়ের নবীকে ডেকে বললেন, এই উজায়ের, তাহলে এবার দেখলি তো মরাকে কেমন জিন্দা আর জিন্দাকে কেমন মৃত করি, এটা দেখলি তো? উজায়ের নবী বলে, হ্যাঁ রব্বি আল্লাহ দেখলাম। আল্লাহ বললেন, আর কি চাস? উজায়ের নবী বলে, আল্লাহ আর আমার কিছু দেখার দরকার নাই, আমি বাড়ি যাচ্ছি। আল্লাহ বললেন, বাড়ি যাচ্ছিস যা, তবে একটা কথা শুনে যা। তুই যখন বাড়ি যাচ্ছিস যা, একটা কথা শুনে যা, সেটা হচ্ছে তুই যখন বাড়ি যাবি, বাড়ি গেলে তোর ছেলে কিন্তু তোকে আর বাপ বলে দাম দেবে না, তোর বিবিও কিন্তু তোকে আর স্বামী বলে ইজ্জত সম্মান করবে না। উজায়ের নবী বলল, আল্লাহ তার কারণ? বলল, তুই যখন বাড়ি থেকে এসেছিলিস তোর ছেলের বয়স ছিল 30 বছর, 100 বছর ঘুমিয়েছিস, এখন তোর ছেলের বয়স হয়েছে 130 বছর, আর তুই তো সেই 70 বছরে একই রকম আছিস। এখন 130 বছরের বুড়োর কাছে যে যদি 70 বছরের জোয়ান লোক বলে, খোকা আমি তোর বাপ, মেনে নেবে বাবা? মেনে নেবে? মেনে নেবে না। তুই যখন বাড়ি থেকে এসেছিলিস তোর বিবির বয়স ছিল 50 বছর, 100 বছর ঘুমিয়েছিস, এখন তোর বিবির বয়স হয়েছে 150 বছর, মাথা কোমর দুমড়ে গিয়েছে, লাঠি ধরে গুড়গুড় গুড়গুড় করে হাঁটছে। এখন তুই তো সেই একই রকম 70 বছরে আসিস, তাহলে এখন তোকে স্বামী বলে কি করে মেনে নেবে? তোর বিবির বয়স হয়েছে 150 বছর, আর তুমি তো 70 বছর, তোমার স্ত্রী তো 55-60 বছর বয়স হওয়া উচিত। উজায়ের নবী পাহাড় থেকে নেমেছেন, 100 বছর পরে পাহাড়ি এলাকা থেকে নেমেছেন, নেমে আর লোকাল রাস্তাঘাট চিনতে পারছে না, গ্রামের রাস্তাঘাট চিনতে পারছে। 100 বছর পরে, 100 বছর পরে মানে কি অন্যরকম হয়ে যাবে, 10 বছর পরে রাস্তা চেনা যায় না। 100 বছর পরে পাহাড়ি এলাকায় নেমেছে, নামার পরে লোকালয় গ্রামের লোককে জিজ্ঞাসা করছে, হ্যাঁ আমার বাড়ি কোন দিক, আমার ঘরটা কোন দিক? তা এলাকার লোকালের লোক বলছে, তুমি কে? বলে, আমি উজায়ের নবী। বলে, সেটা 100 বছর আগের কথা, পাহাড়ি এলাকায় চলে গিয়েছে, মরে পচে গেলে শেষ হয়ে গেছে। বলছে, আল্লাহ আমাকে এখন হায়াতে জিন্দা রেখেছে, আমার ছেলেকে ডাক। উজায়ের নবীর ছেলেকে ডাক দেওয়া হয়েছে, 130 বছর বয়স। উজায়ের নবীর ছেলে দূর থেকে, উজায়ের নবীর বয়স 70 বছর, দূর থেকে দেখে ছেলে বলছে, ও খোকা, কি ব্যাপার খোকা, কি খবর খোকা? মানে ছেলের মতন তো বয়স, কথা বুঝতে পারেন। বলছে, ও খোকা কি খবর? ওই সময় উজায়ের নবী বলছে, খোকা আমি তোর বাপ। বলে, মাথা খারাপ, তোমার বয়স 60-70, আমার বয়স 130, তুমি কখন আমার পিতা হতে পারো? বলে, এই তোর মাকে ডাক, তোর মার স্বামী আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। উজায়ের নবীর বিবিকে ডাকা হয়েছে, মাথা কোমর দুমড়ে গিয়েছে, লাঠি ধরে গুড়গুড় গুড়গুড় করতে করতে এসে স্বামীকে দূর থেকে দেখে বলছে, ও খোকা কি খবর বাবা, কি খবর? মানে সব ছেলে বলে সম্বোধন করছে, মানে ছেলের মতন তো বয়স। উজায়ের নবী কাঁদে আর বলে, আল্লাহ কি বিপদে মুসিবতে ফেলেছো, আজ মরাকে জিন্দা, জিন্দাকে মৃত দেখতে গিয়ে কি মুসিবতে কি বিপদে ফেলেছো আল্লাহ। আল্লাহ বলে, আর দেখতে চাবি এরকম অ্যাকশন ঝাড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলেছেন, ইন্নামা আমরুহু, আমি আল্লাহ যখন কোনো বিষয়ে হুকুম করি, ইযা আরাদা শাইআন, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান মুখ দিয়ে একবার শুধু বলি কুন হয়ে যা, ফায়াকুন, সেটা সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়। আমি আল্লাহ পাক আমার কোনো কিছু বানাতে, তৈরি করতে 1 সেকেন্ড টাইম লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা
সেই আল্লাহকে আল্লাহ বলে মানুন, নবীকে নবী বলে মানুন। দুনিয়াতে শান্তি পাবেন, আখেরাতে শান্তি পাবেন। নেক আমল করুন। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখেরাত হচ্ছে চিরস্থায়ী। এখানে চিরকাল কেউ বেঁচে থাকবে না। বড় বড় রাজা বাদশা যারা জুলুম অত্যাচার করেছে বাবা, সবাইকে আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু চিরকাল কেউ বাঁচতে পারেনি। বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু বাঁচতে তারা পারেনি। লড়াই করেছে, মরণের সঙ্গে লড়াই করে আজ পর্যন্ত কেউ জয়ের পতাকা ওড়াতে পারেনি, ভবিষ্যতে পারবে না। বড় বড় মন্ত্রীরা, বড় বড় বাদশারা একটু জ্বর হলে লন্ডনে আমেরিকায় চলে যায়, কোটি কোটি টাকা খরচ করে। আবার এমন মানুষ আমরা আছে 10 টাকার বড়ি খেলে ভালো হয়ে যায়। কথা ঠিক না ভুল? আল্লাহ পাক যে যেটা চায় তাকে সেটা দেয়। আল্লাহ পাক হিসেব একদিন অবশ্যই নেবেন। মানুষের উপর জুলুম অত্যাচার করলে আজ না হলো কাল বিচার হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সরে পড়েন না, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা रसूलुल्लाह की दिल में मोहब्बत लेकर आया हूँ, जो दौलत लूट नहीं सकती वो दौलत लेकर आया हूँ। रसूलुल्लाह की दिल में मोहब्बत लेकर आया हूँ, जो दौलत लूट नहीं सकती वो दौलत लेकर आया हूँ। मेरी दुनिया मेरी दुनिया मेरी उक़बा मेरी उक़बा शरीयत लेकर आया हूँ, तरीक़ात लेकर आया हूँ। गुनाहों की बामबज़ों इबादत लेकर आया हूँ। रसूलुल्लाह की दिल में मोहब्बत लेकर आया हूँ। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यिदिना। পৃথিবীতে সব থেকে বড় সম্পদ হচ্ছে ঈমান। কি বললাম? কথা বলেন, ঈমান। কবরে যাবে দুটো জিনিস, ঈমান আর আমল। আপনার গাড়ি বাড়ি কে সব হিসাব আল্লাহ নেবেন না। বান্দা কি আমল আর কি ঈমান তোমার তাজা আছে, আমি এটা দেখব। দুনিয়াতে ইসলামের শত্রু অনেক ছিল। আল্লাহ রসুলকে জ্বালিয়ে কাবাব করেছে আবু জেহেল, আবু লাহাব। মুসা নবীকে জ্বালিয়েছে ফেরাউন, ইব্রাহিম নবীকে জ্বালিয়েছে নমরুদ। এরকম প্রত্যেক নবীকে জ্বালিয়েছে। আমার আপনার নবী জানের দুশমন ছিল আবু জেহেল। এই আবু জেহেল এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে, যা ভাষায় বলা যায় না। আবু জেহেলের বাড়ি একজন দাসী থাকতো, মেয়ে ছেলে। এর নাম হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন নারী দাসী থাকতো, ঝিগিরি করত। তাই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনেছিলেন, কালমা পড়েছিলেন। ভাই, আমরা তো মায়ের গর্ভে থেকে মুসলমান, যার কারণে ঈমানের দাম দেই না। সাহাবীরা কলমা পড়ার কারণে কত নির্যাতন সহ্য করতে জানেন, শুনলে অবাক হয়ে যাবেন। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলের বাড়ি দাসীগিরি করতেন। উনি যখন কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ভাইজান আমার, সুমাইয়ার উপরে এবার আবু জেহেল অত্যাচার স্টিমরোলার চালাতে শুরু করে দিল। এই বেঈমান আবু জেহেল সুমাইয়াকে ডেকে বললেন, সুমাইয়া, শুনছি তুমি নাকি কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো, মুহাম্মাদের দলে ঢুকে গিয়েছো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। শোনার সঙ্গে সঙ্গে এই শয়তান আবু জেহেল একেবারে রেগে লাল হয়ে গেল। ওই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমারই বাড়ি তুমি খাবে আর আমারই বাড়ি থাকবে, আর আমি তোমাকে মাইনে দেব, আর তুমি মুহাম্মাদের কালিমা পড়বে। এটা কখনো সহ্য করা যায় না, এটা কখনো মেনে নেওয়া যায় না। এই সুমাইয়া যদি
বাঁচতে চাও, জানের মায়া প্রাণের মায়া যদি চাও, তুমি মুহাম্মাদের কলেমা ত্যাগ করো, মুহাম্মাদকে ভুলে যাও। ওই সময় আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, জান চলে যায় যাবে, আমার জানের থেকেও প্রাণের থেকেও বিশ্ব নবী দয়ার নবী সোনার নবীকে আমি বেশি ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই না বলে আবু জেহেল এবার রেগে গিয়ে অত্যাচার শুরু করে দিল, ওর লোক লস্করদের হুকুম দিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পায়ে বা দড়ি বেঁধে দিলেন, পায়ে দড়ি বেঁধে উটের সঙ্গে বেঁধে দিলেন, এবার উটকে ছুটিয়ে দিলেন, চালিয়ে দিলেন। আম্মা জান সুমাইয়ারা টাটকা তাজা প্রাণটা ভাইজান আমার, উট যখন দৌড়াতে শুরু করে দিল, উটের সঙ্গে আম্মা জান সুমাইয়ার দুটো পা বেঁধে দেওয়া হয়েছে। এবার যখন উট মরুভূমির গরম উত্তপ্ত বালুর উপর দিয়ে ছুটে ছুটে চলে যাচ্ছেন, আম্মা জান সুমাইয়ার পিঠের গায়ের গোস্ত মাংস চামড়াগুলো পাথরের সঙ্গে ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে যায়, আর মুখ দিয়ে একটাই আওয়াজ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত নির্যাতন করার পরে এবার কিছুক্ষণ পরে আবার আবু জেহেল বলল, সুমাইয়া যদি এখনো জানের মায়া তুমি চাও, এখনো তুমি জানে বেঁচে যাবে, মুহাম্মাদকে ভুলে যাও, কলেমা ত্যাগ করো। ওই সময় আম্মা জান সুমাইয়া বলেছিলেন, জীবন চলে যায় যাবে, তথাপি মুহাম্মাদকে ভুলবো না। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল শুনে আরো রেগে গেল। এবার আবু জেহেল হুকুম করলো, লোকজনদের বলল, ওর একটা হাত টানো, হাত টেনে জীবন্ত অবস্থায় হাতের উপর একটা পেরেক সেটে দাও। হাতের উপর জীবন্ত অবস্থায় পেরেক সেটে দেওয়া হলো। একটা হাতে পেরেক সেটে দিয়ে বলল, সুমাইয়া এখনো যদি বাঁচতে চাও বলো, মুহাম্মাদের কালেমা ত্যাগ করলাম, বললাম আমার জান চলে যায় যাবে, তথাপি আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলবো না। আবু জেহেল বলল, আবার একটা হাত টানো, ওকে আবার একটা পেরেক সাঁটো, আবার একটা হাতে জ্যান্ত অবস্থায় জীবন্ত অবস্থায় পেরেক মারা হলো। এইভাবে কঠিন নির্যাতন করা হলো, পা দুটোর উপরে রেখে জীবন্ত অবস্থায় পেরেক মারা হলো। আম্মা জান সুমাইয়ার ঈমান কত কংক্রিটের মতন মজবুত, পাথরের মতন শক্ত হয়ে গিয়েছে। আম্মা জান সুমাইয়া কাদিয়ার বলে, তুমি আমাকে যত নির্যাতন করো না, যত অত্যাচার করো না, আমার প্রাণ প্রতীক বেরিয়ে যাবে, আমি আল্লাহর বেহেশতের সুগন্ধ আমার নাকে লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ছেলে ছিল ভাইজান আমার, তাকেও শহীদ করা হলো। আম্মা জান সুমাইয়ার স্বামী ছিল, আম্মা জান সুমাইয়ার স্বামীকে শহীদ করে দেওয়া হলো। আম্মা জান সুমাইয়ার স্বামীকে আবু জেহেল দুটো উটের সঙ্গে দুটো পা দড়ি দিয়ে বেঁধে দিল। আম্মা জান সুমাইয়ার স্বামীকে দুটো উটের সঙ্গে দুটো পা বেঁধে দিয়ে দুটো উটকে দুই দিকে ছুটিয়ে চালিয়ে দিল। জ্যান্ত অবস্থায় জীবন্ত অবস্থায় আম্মা জান স্বামীর দেহটা দুটো তক্তা বানিয়ে দিল, দুই টুকরো করে ফেললো। এই দৃশ্য আম্মা জান সুমাইয়া দেখছেন আর হাউমাউ করে কাঁদছেন আর বলছেন, আল্লাহ কেউ যদি না দেখে তুমি তো দেখছো আল্লাহ। এত অত্যাচার নির্যাতন করলো, করার পরে বলে, সুমাইয়া এখনো যদি বাঁচতে চাও বলো, এখনো তোমার প্রাণ প্রদীপটা ধুক 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 করছে, এখনো তোমাকে ট্রিটমেন্ট করলে ডাক্তারি করলে বেঁচে যাবে, যদি বাঁচতে চাও তাহলে ভালো মুহাম্মাদকে ভুলে যাও, কালেমা ত্যাগ করো। আম্মা জান সুমাইয়া বলবো, এই বেঈমান আবু জেহেল, তুই যত পারিস নির্যাতন কর, কিন্তু আমার জানের থেকেও প্রাণের থেকেও বিশ্ব নবীকে আমি বেশি ভালোবাসি। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এই কথা যখন বলেছেন আবু জেহেল আরো রেগে গিয়েছে ভাইজান আমার, রেগে গিয়ে এবার আম্মা জান সুমাইয়ার বলতে বড় শরম লাগে। আম্মা জান সুমাইয়ার লজ্জাস্থানে পল্লম ঢুকিয়ে দিয়েছে ভাইজান আমার, 3 বর্ষা লজ্জাস্থানে আবু জেহেল ঢুকিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আম্মা জান সুমাইয়াকে শহীদ করে দিল, দুনিয়া থেকে বিদায় করে দিল। তথাপি আল্লাহ আল্লাহর রাসূলকে ভুললেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ঈমান। আমার ভাইজানেরা, এই শয়তান আবু জেহেল এত বড় শয়তান ছিল, বদরের যুদ্ধে আল্লাহ রাসূলকে, আল্লাহর নবীর সাহাবা ছিলেন 313 জন, আবু জেহেলের সৈন্য ছিল 1000। এই বদরের জন্য 304 জন মুসলমানকে নিয়ে আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ পাক এই গুটি কয়েক মুসলমানকে নিয়ে আজকে যুদ্ধে নামছে, আল্লাহ পাক তুমি এদেরকে জয় দান করো আল্লাহ। এরা যদি সব শহীদ হয়ে যায় আল্লাহ পাক কালমা পড়ার লোক পাবো না। আল্লাহ নবী দোয়া করেছিলেন, রাসূলুল্লাহ দোয়াকে আল্লাহ কবুল করে বদরের যুদ্ধকে আল্লাহ পাক ফাতেহ দান করেছিলেন। এই বদরের যুদ্ধে ভাইজান আমার আবু জেহেলের সৈন্য সংখ্যা ছিল 1000, বিশ্ব নবী দয়ার নবীর সৈন্য সংখ্যা ছিল 313 জন। যুদ্ধ যখন শুরু হয়ে যায় ভাইজান আমার, এই বদরের যুদ্ধ
যুদ্ধে আবু জেহেলকে খতম করে দিয়েছিল, আবু জেহেলকে দুনিয়া থেকে জাহান্নামায় পাঠিয়ে দিয়েছিল। দুটো বাচ্চা ছেলে ভাইজান আমার, 12-13 বছরের দুটো বাচ্চা ছেলে আবু জেহেলকে এত মার মেরেছিল, এত মার মারতে 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 জাহান্নামায় পাঠিয়ে দিয়েছিল। আফরাদ দুই বেটা, একজনের নাম মাআজ আর একজনের নাম মুআব্বিজ। এই আফরাদ দুই বেটা, একজনের নাম মাআজ আর একজনের নাম মুআব্বিজ। এই দুটো বেটা আবু জেহেলকে এত মার মেরেছিল ভাইজান আমার, এত মার মেরেছিল, মারতে মারতে আবু জেহেলের পা দুটোকে ধ্বংস করে দিল, পা দুটোকে আগে শেষ করে দিল। আবু জেহেলের দাঁড়াবার মতন ক্ষমতা নাই, পা যখন শেষ করে দিয়েছে, একজন ভাইজান আমার একটা ছেলের মাআজ আর মুআব্বিজ যখন মারছেন, যুদ্ধ যখন চলছে, আবু জেহেল তলোয়ার চালিয়ে দিয়েছে, একটা ছেলের ডান হাত খানা এমন করে কেটে গিয়েছে। ডান হাত কেটে যখন ঝুলছে ভাইজান আমার, এই ডান হাতের চামড়াটা ঝুলছে, এরকম যুদ্ধ করতে অসুবিধা হচ্ছে বলে ডান হাতটা পা দিয়ে চেপে ধরে টান মেরে ছেড়ে ফেলে দিয়ে বাম হাত দিয়ে তলোয়ার চালাতে শুরু করে দিয়েছে। আবু জেহেলকে মারতে মারতে আবু জেহেলের হাত দুটো শেষ করে দিল, আবু জেহেলকে একেবারে অচল করে দিল। আবু জেহেল যখন জমিয়ে পড়ে গেল, আবু জেহেলের এত মার মেরেছে মাআজ আর মুআব্বিজ, আবু জেহেলের এবার জানটা ধুক ধুক করছে, আর ওঠার ক্ষমতা নাই, দাঁড়াবার ক্ষমতা নাই, শুধু জানটা ধুক ধুক করছে, মুখ দিয়ে শুধু বিড়বিড় বিড়বিড় করছে। আল্লাহর নবী ওই সময় একজন সাহাবীকে বলেছিলেন, এই সাহাবার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, যা মাথাটা কেটে নিয়ে আয়, যা মাথাটা বেঈমান শয়তানের মাথাটা কেটে নিয়ে আয়। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন মুহাব্বতের সাহাবা ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর কাবায় দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাবায় যখন দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন, শয়তান আবু জেহেল এত বড় শয়তান, এত বড় বেঈমান, নামাজ অবস্থায় এসে আব্দুল্লাহ ইবনে মাসউদের গালে চড় মেরেছিল, এত জোর মেরেছিল, এত তেজে মেরেছিল, 5টা আঙ্গুলের দাগ আব্দুল্লাহ ইবনে মাসউদের গালে বসে গিয়েছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ শেষ করে আল্লাহর নবীর দরবারে কাঁদতে কাঁদতে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কাবা শরীফে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলাম, আবু জেহেল এত জোরে চড় মেরেছে, 5টা আঙ্গুলের দাগ আমার গালে বসে গিয়েছে, আমার গালটা লাল হয়ে গিয়েছে। এই নালিশ যখন আল্লাহর রাসূলের কাছে করেছিলেন, আল্লাহর রাসূল এই খবরটা শুনে মুস্কে হেসেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিলেন, হুজুর আমাকে আবু জেহেল মেরেছে আর আপনি হাসছেন, ব্যাপার কিছু বুঝতে পারলাম না। আল্লাহর রাসূল বললেন, এটা পরে তোমাকে জানাবো। যেদিন আবু জেহেলের মাথাটা আল্লাহর নবী কেটে আনতে বলেছিলেন, ওই সময় আল্লাহর রাসূল মনে করে দিয়েছিলেন, এ বাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, একদিন তোমাকে নামাজ অবস্থায় মেরেছিল, আমি আল্লাহর রাসূল হেসেছিলাম, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনি হাসেন কেন? আমি বলেছিলাম উত্তরটা পরে দেব। যাও বাবা, উত্তর দেওয়ার সময় এসেছে। এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাও এক কুপে ওর দেহ থেকে মুন্ডুটা আলাদা করে দাও, যাও আবু জেহেলের মাথাটা কেটে নিয়ে এসো। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আবু জেহেলের মাথাটা কেটে নিয়ে এসেছিল। আফরাদ দুই বেটা আবু জেহেলকে জাহান্নামায় পাঠিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইজানেরা, অনেক জলসা করলাম, বলতে বলতে 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে বাবা। আল্লাহ পাক বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে যেন বলার থেকে এবং শোনার থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, ইমানের কত তেজ বলেন দেখি, কত অত্যাচার করেছে নবী সাহাবাদের উপরে, তথাপি আল্লাহ রাসূলকে ভুলিনি। আর আজকের আমরা মায়ের গর্ভ থেকে মুসলমান, যার কারণে ইমানের দাম দেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। বক্তব্য এখানে আখের করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসুন সকলে দাঁড়িয়ে যান, একটু রাসূলুল্লাহর শানে সালামের তোহফা পাঠিয়ে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ
জোরে সোরে পড়েন না, এতগুলো মানুষ আওয়াজ নেই কেন? খুব জোরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله آهدائي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله أشراق البدر علينا اختفت منه البدور مثله سنكما رأينا قط يا وجه السرور يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح صدوري يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله يا نبي نام پیارا या रसूल नाम प्यारा अर्श पर हक ने पुकारा सस पैगंबर है हमारा या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह। जब नबी पैदा हुए थे सब मालाक दर पर खड़े थे, रब सल्लिम पढ़ रहे थे, बादाब यूं कह रहे थे या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह। पढ़िल আল্লাহর ও বাণী, পোহালো দুঃখের রজনী, হইল জগৎ নূরানী, আমিনার
নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ জিবরাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আরবের মরুর ময়দানে পাঠাইলেন আমার আল্লাহ তোমারে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ নবীজি রব্বা আব্দুল্লাহ নবীজি রম্মা আমিনা নবীজির দুদুমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে বসুন বালাগাল বিকামালিহি হাসাবত যাবে জামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি জোরে মোহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি